আপনি কি জানেন সামনে ঈদের শপিং করতে হবে। ভাবলাম গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করব। বাসা থেকে টাকা নিছি মোট 23,000 টাকা। 15,000 টাকার ফোন কিনবো, আর 3,000 টাকা প্রাইভেটে দিব, আর 5,000 ঈদের শপিং এর জন্যে। প্রেমিকারে দিলাম ফোন। আমি বললাম যান শপিং করতে যাব, আমার সাথে যাবা? গার্লফ্রেন্ড বলল হ্যাঁ যান যাব। বাবা মাত্র 2টা ড্রেস কিনে দিছে। মাত্র 2টা ড্রেস দিয়ে কি ঈদ হয় বলো? আমি বললাম হ্যাঁ, 2টা দিয়ে কি আর ঈদ হয়? 23,000 টাকায় নিলাম, কি না কি হয় ভেবে। প্রথমে গেলাম ওর ড্রেস কিনতে, ভাবলাম ওর কাজ ছেড়ে আমি কিনবো। ড্রেস দুইটাও পছন্দ করলো, কিন্তু একটার ওড়না নাই। আমি কিছু বললাম না। বিল হলো 9,500 টাকা। আমার হাত থেকে ড্রেসের ব্যাগ নিয়ে বলল যান বিল দাও, আমি স্যান্ডেলের দোকানে যাচ্ছি। আমি তো একটা ঝটকা খেয়ে গেলাম। শালা কয় কি 9,500 টাকা কেমনে দেবো? ভাবলাম পরে দিবে হয়তো, তাই পুকুত করে টাকাটা দিয়ে স্যান্ডেলের দোকানে গেলাম। মহারানী বসে বসে পায়ে দিয়ে স্যান্ডেল চেক করতেছে। মনটা চাইলো থাপড়াইয়া বাসায় নিয়ে যাই, কিন্তু পারলাম না, হাজার হলেও গার্লফ্রেন্ড হয়। মহারানী স্যান্ডেল নিল 2,800 টাকা দিয়ে। ভাবলাম এই বিল অন্তত ওই দিবে, কিন্তু এ কি, এইটাও আমাকেই দিতে বললো। ভাবলাম বড় লোকের মেয়ে, পরে হয়তো সুদ সহ ফেরত দিবে। আমার খরচ অলরেডি 12,300 টাকা হয়ে গেছে। আমাকে বললো যান আমার একটা ব্রেসলেট কিনে দিবা। আমি তো রাইগা কইলাম ব্রেসলেট কি করবা, ব্রেসলেট তো ছাগলিরা পরে বাবু। ও খেইপা বললো আমি ছাগলি? যাও কিনে দিতে হবে না, আমি কে তোমার যে ঈদ মার্কেট করে দিবা আমাকে? আমি আবেগে আপ্লুত হয়ে আর কি না করিনি, ব্রেসলেট নিয়ে দিলাম 4,750 টাকা দিয়ে। 1,750 টাকা শেষ কইরা দিল হারামি। ইচ্ছা করলো সব কিছু কায়রা নিয়ে কানপট্টি ফাটায় দিই থাবড়ায়া। আমাকে পাবলিক প্লেসে জড়ায় ধরলো আর বলল আমার জান অনেক ভালো, জান আসো, আসল জিনিস তো কিনি নাই। আমাকে জড়িয়ে ধরাতে আমার মন আমার বিরুদ্ধে গিয়ে গলে গেল। ওরে নিয়ে গেলাম কসমেটিক্সের দোকানে। এই লিপস্টিক, ওই আইলাইন, ওই চুড়ি, ওই শাল, আমার মেজাজটা গরম হয়ে গেল। সব মিলিয়ে 1,500 টাকা শেষ। ও বলল জান সেই কখন এসেছি, এত কিছু কেনাকাটা করলাম, খুব ক্ষুধা লাগছে। আমি অনিচ্ছা সত্ত্বেও রেস্টুরেন্টে ঢুকলাম ওরে নিয়া। হাই হারামি মাইয়া, একের পর এক অর্ডার দিল। রমজান মাসে রোজা তো নাই, সাথে এতগুলো শপিং কইরা মহারানীর মতো চিকেন খাচ্ছে। বিল আসলো 450 টাকা। আর হ্যাঁ, ঢাকা শহরে এই মার্কেট ও মার্কেট যেতে যেতে গাড়ি ভাড়া দিতে দিতে খরচ গিয়ে ঠেকলো 2,000 টাকা। আমার তো হার্ট অ্যাটাকের অবস্থা। খোদা এমন গার্লফ্রেন্ড শত্রুরেও দিও না। ও বলল জান তুমি আমাকে এত কিছু দিলা, আমি একটা কিছু দিব তোমাকে, চলো আমার সাথে। এবার ধরে প্রাণ এলো। ভাবলাম যাক গার্লফ্রেন্ড আমার পারফেক্ট। কিন্তু এ কি, ও আমাকে নিয়ে গুলিস্তানে ঢুকলো। গিয়া 650 টাকা দিয়ে একটা নীল পাঞ্জাবি কিনে দিল, তাও 50 টাকা আমার থেকে নিয়ে। ও বলল জান 500 টাকার নোট না ভাঙ্গাই, 50 টাকা খুচরা দাও। দিলাম। পকেটে হাত দিয়ে দেখি 3টা 1,000 টাকার নোট। প্রাইভেটের বেতন 3,000 টাকা, আর 10 টাকার একটা নোট। ও 650 টাকা নীল পাঞ্জাবি হাতে ধরায় চলে গেল। এখন আপনারাই বলেন আমি কি করব? যাই হোক, গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন দুই বন্ধুর গল্প বলবো